ইসলামের দৃষ্টিতে শহীদ দুই ধরনের হয়ে থাকে, একটা হলো হাকিকি শহীদ আর একটা হলো হুকমান শহীদ যেটাকে বলে। তো হাকিকি শহীদ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো সরাসরি ইসলাম ধর্মের জন্য যারা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে নিজের জীবন দেয়, সেটাকে হাকিকি বা প্রকৃত শহীদ বলা হয়। আর একটা হলো হুকমান শহীদ, সেটা হলো যেমন এই দেশের জন্য প্রাণ দেওয়া, দেশের মধ্যে যদি ইসলাম বাস্তবায়ন করা, ইনসাফ বাস্তবায়ন করা, দেশের মধ্যে সুশাসন বাস্তবায়ন করা, এই বিষয়গুলা যদি বাস্তবায়ন করতে গিয়ে যায় কেউ যদি দেশের জন্য জীবন দেয়, সেও শহীদ। এটাকে হুকমান শহীদ বলা হয়। যদিও এটা হাকিকি শহীদ না, হাকিকি শহীদ বলতে আমরা যেটা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়, কিন্তু দেশের জন্য যারা শহীদ হয়ে তাকেও শহীদ বলা হয়। বিদায় হাদি ভাই দেশের জন্য প্রাণ দিয়েছেন, এটা হুকমান শহীদের মধ্যে আছেন। আর সারা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, এই আশা আমরা রাখি। উসমান হাদির এমন কোন স্মৃতি কি আপনার মনে পড়ে যেটা আপনাকে আকৃষ্ট করেছে, মোবাইলে দেখেছেন বা বাস্তবে দেখেছেন, এমন কোনো কিছু স্মৃতি কি একটু বলতে? বারবার উসমান হাদির একটা বিষয় আপনারা জানেন, 2013 সালে শাপলা চত্বরে অসংখ্য উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন। এটা নিয়ে সবচেয়ে বেশি উসমান হাদি 5ই আগস্টের পরে উনি বেশি কথা বলেছেন, এবং ওনার প্রত্যেকটা কথা যখন আমরা মোবাইল বা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখি, ওনার প্রত্যেকটা কথায় আমাদেরকে ব্যথিত করে। ওনার প্রত্যেকটা কথা আমাদের হৃদয়ের মধ্যে একেবারে গেঁথে যায়, মানে একেবারে হৃদয়ের মধ্যে টান লাগে যে কথাগুলি, যার দরুন বারবার ওনার জন্য আমাদের চক্ষু অশ্রু সজ্জলিত হয়। ধন্যবাদ মোহতারাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।